হিন্দু ধর্মে লক্ষ লক্ষ দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, নামের তালিকা যেন অফুরন্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এত দেবদেবী থাকা সত্ত্বেও হিন্দু ধর্ম কিভাবে একেশ্বরবাদী হয়? আসুন এই রহস্যের উত্তর খুঁজি। হিন্দু ধর্মে বলা হয়, একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক। জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই মন্ত্রটি ঋগ্বেদে থেকে এসেছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ঈশ্বর এক, কিন্তু মানুষ তার বিভিন্ন রূপ কল্পনা করে এবং ভক্তি করে। দেবদেবী মানে কি আলাদা আলাদা ঈশ্বর? না, হিন্দু দর্শনে প্রতিটি দেবতা মূলত এক পরম সত্য বা ব্রহ্মের একটি রূপ বা শক্তির প্রকাশ। যেমন ব্রহ্মা সৃষ্টির শক্তি, বিষ্ণু রক্ষার শক্তি, শিব বিনাশ ও পুনরুদ্ধারের শক্তি। তাদের আলাদা আলাদা উপাসনা হলেও মূলত এই সব শক্তি এক পরম শক্তির প্রকাশ। হিন্দু ধর্মে বিভিন্ন সম্প্রদায় আছে। কেউ দুর্গাকে প্রধান মেনে শাক্তপন্থী, কেউ শিবকে মানে শৈব, আবার কেউ বিষ্ণুকে ভক্তি করেন বৈষ্ণব হিসেবে। তবে তারা প্রত্যেকেই বিশ্বাস করেন যে তাদের ইষ্ট দেবতা মূলত সেই এক পরম ব্রহ্মেরই রূপ। হিন্দু ধর্ম ভক্তকে পূর্ণ স্বাধীনতা দেয় ঈশ্বরের সঙ্গে নিজের মতো সম্পর্ক গড়ে তোলার। কেউ ঈশ্বরকে মা হিসেবে দেখে, কেউ পিতা, কেউ বন্ধু বা প্রিয়তম। তাই ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করার চল আছে। যেমন একটি সূর্য, কিন্তু তার আলো পড়ে হাজারো জলের ফোঁটায়, প্রতিটি ফোঁটায় দেখা যায় আলাদা প্রতিচ্ছবি। তেমনি ঈশ্বর এক, কিন্তু ভক্তের মনন ও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তার রূপের বৈচিত্র্য। হিন্দু ধর্ম বহুরূপী, কিন্তু তার মূলে আছে এক ও অখণ্ড চেতনা, যাকে বলা হয় ব্রহ্ম, পরমাত্মা বা ঈশ্বর। দেবদেবীরা সেই এক পরম শক্তির রূপ, প্রকাশ বা শক্তির বিভাজন মাত্র। তাই বলা হয় হিন্দু ধর্ম বহুত্বের মধ্যে একত্বের দর্শন। এই ভাবনাটাই হিন্দু ধর্মকে গভীর, সহিষ্ণু ও আত্মিকভাবে বৈজ্ঞানিক করে তোলে। আপনি যদি এই ধরনের ধার্মিক ও দার্শনিক ব্যাখ্যা ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।